আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। হুজুর কেমন আছেন? আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আমরা নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষার কোর্সে আমাদের আজকে তৃতীয় ক্লাস। আমরা প্রথমেই প্রারম্ভিক প্রস্তুতির মাধ্যমে শিখেছিলাম ক্লাসে বসানোর নিয়ম কি, শিক্ষার উপকরণ কি কি, আর প্রাথমিকভাবে ডান বাম শিক্ষাদান, এরপরে বসানো শিক্ষাদান, এরপরে মৌলিক বিষয়ে আমাদের 7টা অধ্যায় সম্পর্কে জেনেছি যে মৌলিক 7টা অধ্যায় শিখলে নুরানি পদ্ধতিতে কোরআন শরীফ শিক্ষা দেওয়া যাবে। এটা তো মৌলিক বিষয়গুলো। হ্যাঁ, তো মৌলিক বিষয়সমূহের মোট কয়টা অধ্যায়? 5টা। 7টি অধ্যায়। মৌলিক বিষয়সমূহ মৌলিক মৌলিক বিষয়সমূহ বিষয়সমূহ নুরানি পদ্ধতিতে নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষাদানে পবিত্র কোরআন শিক্ষাদানে মৌলিক বিষয়ের মৌলিক বিষয়ের 7টি অধ্যায় রয়েছে। মৌলিক বিষয়ের 7টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় হরকত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় মোরাক্কাব শিক্ষাদান, তৃতীয় মুরাক্কাব শিক্ষাদান, চতুর্থ অধ্যায় জজম ও কলকলা এবং তাসদিদ ও ওয়াজিব গুন্না শিক্ষাদান, চতুর্থ অধ্যায় জজম এবং তাসদীদ ও তানবির শিক্ষাদান, পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান, পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান, ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ এবং কওয়াইদ শিক্ষাদান, নুন সাকিন কওয়াইদ শিক্ষাদান, সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় মিম সাকিনের কওয়াইদ, মিম সাকিনের কওয়াইদ, আল্লাহ শব্দ পড়ার নিয়ম, র হরফ পড়ার নিয়ম ইত্যাদি শিক্ষাদান। শিক্ষাদান। আচ্ছা, এই পর্যায়ে আমাদের পিডিএফ দিয়েছিলাম, পিডিএফ এর মধ্যে তো বিষয়গুলো লেখা ছিল। আশা করি আপনাদের ইয়াদ করেছেন। প্রথম অধ্যায় এখানে মোট কয়টি এখানে কয়টি অধ্যায়? 7টি। 7টি অধ্যায়। আসে না। প্রথম হ্যাঁ, পিডিএফ আসে না। আচ্ছা, 7টা অধ্যায় কি কি বলেন তো সবাই? আচ্ছা, তাহলে আমাদের 7টা অধ্যায় ছিল মৌলিক বিষয়। এরপর আমরা প্রথম অধ্যায় ছিল হরফ শিক্ষাদান। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান। আচ্ছা, আরবি 29টি হরফকে আরবি 29টি হরফ শিক্ষা দেওয়ার সিদ্ধান্তে লিখে ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগে ভাগ করা হয়েছে। আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। আরবি একটি হরফকে আট ভাগে ভাগ করা হয়েছে। এটা 3বার বলেন, 3বার। আরবি 29টি হরফকে তার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে। আরবি 29টি হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে 4 হরফ। এক নম্বরে এবারে চার হরফ মিম তাব আলিফ মিম
এক নম্বরে 4 হরফ। এক এক নম্বরে নম্বরে 4 হরফ। মিম ত গ। হ্যাঁ বলেন এক নম্বরে। এক নম্বরে 4 হরফ। মিম আলিফ মিম এক নম্বরে 4 হরফ আলিফ মিম জ এক নম্বরে 4 হরফ আলিফ মিম ত গ। দুই নম্বরে 2 নম্বরে 5 হরফ 5 হরফ। বা ফা তা সা ফা কাফ বা তা সা হা কাফ বা তা সা হা কাফ বা তা সা হা কাফ। 2 নম্বরে 5 হরফ বা তা সা ফা কাফ। 2 নম্বরে 5 হরফ বা তা সা 2 দুই নম্বরে নম্বরে 5 হরফ বা তা সা ফা কাফ 3 নম্বরে 3 হরফ। 3 3 নম্বরে নম্বরে 3 হরফ খ জিম জিম। 3 নম্বরে 3 হরফ খ 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 জিম। জিম। 3 নম্বরে 3 হরফ জিম। 3 নম্বরে 3 হরফ জিম। 3 নম্বরে 3 হরফ 3 নম্বরে 3 হরফ জিম। নম্বরে 4 হরফ। 4 নম্বরে 4 হরফ চার হরফ মিম ত গ। আলিফ ত জ। 2 নম্বরে 5 হরফ। 2 নম্বরে 5 হরফ বা তা সা ফা কাফ। 3 নম্বরে 5 হরফ বা তা সা ফা কাফ। 2 নম্বরে 5 হরফ। 3 নম্বরে 3 হরফ 3 নম্বরে 3 হা হরফ জিম খ হা খ জিম জিম হা খ। 3 নম্বরে 3 ভাই হরফ কাবাডা করেন কে জিম হা আ খ খ জিম মোহন মোহন বলছিল আমরা কি বলছি আ খ হা জিম খ জিম। তারপরে 4 ভাই খেলো নম্বরে 5 4 নম্বরে 5 হরফ 4 র নম্বরে জা ওয়া নম্বরে 4 নম্বরে 5 হরফ রা 3 জা নম্বরে 5 ওয়াও হরফ র দাল জা ওয়াও জাল। দাল জা। 4 নম্বরে 5 হরফ রা জা ওয়াও দাল জাল। 4 নম্বরে 5 হরফ রা জা ওয়াও দাল জাল। নম্বরে 5 হরফ সিন শিন নম্বরে 5 নম্বরে 4 হরফ সিন শিন সুরাত দুয়াত সিন শিন সুরাত দুয়াত 6 নম্বরে 3 হরফ নুন কফ লাম 6 নম্বরে 3 হরফ নুন কফ লাম 6 নম্বরে 3 হরফ নুন কফ 5 লাম নম্বরে 4 হরফ
পাঁচ নম্বরে নম্বরে চার হরফ সিন শিন صاد ضاد সিন শিন 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 صاد صاد ضاد পাঁচ নম্বরে চার হরফ পাঁচ নম্বরে চার হরফ পাঁচ নম্বরে চার চার হরফ হরফ সিন শিন শিন صاد صاد ضاد পাঁচ নম্বরে চার হরফ পাঁচ নম্বরে চার হরফ সিন শিন صاد ضاد হরফগুলোকে দেখা যায়? জি জি দেখা যায় জি আচ্ছা, দেখা যায় 6 নম্বরে 3 হরফ ছয় নম্বরে তিন হরফ নুন কফ লাম লাম কফ লাম 6 নম্বরে 3 হরফ ছয় নম্বরে ছয় নম্বরে তিন হরফ নুন কফ লাম ছয় নম্বরে তিন হরফ নুন কফ লাম ছয় নম্বরে তিন হরফ নুন কফ লাম তারপরে কফ লাম 7 কি নম্বরে দেখতে 3 পাচ্ছেন হরফ দেখা যায় না সাত নম্বরে তিন নম্বরে হরফ তিন হরফ সাত হামজা নম্বরে তিন হরফ গাইন হামজা যা আইন আইন গাইন 7 নম্বরে 3 আইন হরফ সাত নম্বরে তিন হরফ হামজা হামজা আইন সাত নম্বরে তিন হরফ হামজা নম্বরে তিন হরফ হামজা আইন ওয়াইন তিন হরফ সাত নম্বরে হামজা তিন হরফ আইন হামজা গাইন আইন ওয়াইন 8 নম্বরে 2 হরফ আট নম্বরে দুই হরফ নম্বরে দুই হরফ হা হামজা হা ইয়া নম্বরে দুই দুই হরফ হরফ হা আয়া 8 নম্বরে 2 হরফ দুই হরফ আয়া আয়া আট নম্বরে দুই হরফ আয়া আয়া আচ্ছা বাহার একজন দ্বারা বলবে, আচ্ছা একজন দ্বারা বলবেন, ওনার সঙ্গে সঙ্গে সবাই বলবেন এই শুরু থেকে আরবি 29 এখান থেকে বলবেন প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান এখান থেকে একজন বলেন। আচ্ছা আগে কে বলবেন? প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান কে বলতেছেন? আচ্ছা নাম কি, কে বলতেছেন আগে, কে বলছেন? আচ্ছা শাহাদাত বলেন, শাহাদাত বলার পরে সবাই বলবেন। আচ্ছা বলেন। প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হরফ দাই শিক্ষাদান হরফ শিক্ষাদান আরবি 29টি হরফকে সৃষ্টি হরফ লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। ভাগ হয়েছে করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ এক নম্বরে চার চার হরফ মিম ত জ আলিফ মিম মিম ওয়া 2 নম্বরে 5 হরফ দুই নম্বরে নম্বরে পাঁচ পাঁচ হরফ বা তা সা বা তা থা ফা কাফ নম্বরে জিম নম্বরে 5 হরফ
سجودا تصبرا Rosa wow dal za নম্বরে চার হরফ পাঁচ নম্বরে চার হরফ পাঁচ নম্বরে চার হরফ ضاد সিন শিন ত shin qaf dad নম্বরে তিন হরফ তিন হরফ তিন হরফ নুন কফ লাম নুন কফ লাম চার নম্বরে তিন হরফ চার সাত নম্বরে তিন নম্বরে তিন হরফ হরফ হামজা আইন গইন হামজা hamza ain ghain আট নম্বরে দুই হরফ আট নম্বরে দুই হরফ নম্বরে দুই হরফ ইয়া নম্বরে দুই হরফ আয়া মাশাআল্লাহ। আচ্ছা আরেকজন বলেন দেখি, এবার আরেকজন। প্রথম অধ্যায় হ্যাঁ বলেন, সবাই বলেন সাথে সাথে। প্রথম অধ্যায় প্রথম হরফ শিক্ষাদান আরবি 29টি হরফকে আরবি আরবি 29টি হরফকে হরফকে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে লিখে লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। আট ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে 4 হরফ এক নম্বরে নম্বরে 4 হরফ আলিফ মিম ওয়া আলিফ আলিফ মিম ওয়া 2 নম্বরে 5 হরফ দুই নম্বরে নম্বরে 5 হরফ বা তা সা ফা কাফ বা তা তিন নম্বরে 3 হরফ তিন নম্বরে 3 হরফ হা ওয়া জিম জিম 4 নম্বরে 5 হরফ 4 নম্বরে নম্বরে 5 হরফ ওয়াও দাল জাল ওয়া ওয়াও দাল নম্বরে 4 হরফ 5 নম্বরে 4 হরফ শিন শিন নাম না ভাই সিন ছয় নম্বরে 3 হরফ 6 নম্বরে 3 হরফ নুন ও নুন কফ লাম 7 নম্বরে 3 হরফ 7 নম্বরে 7 নম্বরে 3 হরফ এইটাই তো যদি নাম ডাকলে যার ক্লাসে আছে কিনা নাম হামজা ক্লাস হয় 8 নম্বরে 2 হরফ নম্বরে 2 হরফ নাম ডাকলে লাগবে নামও পড়বো কথা বলবেন না, ক্লাস হচ্ছে, ক্লাস টাইমে কথা না বলে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে এটা হচ্ছে মূল আমাদের এই হরফগুলো এই তরতিবে শিক্ষা দিতে হবে। এখানে যে সিরিয়াল মতো বলা হলো লিখে এই সিরিয়ালে লিখে শিক্ষা দিতে হবে। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই 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 হরফগুলো শিক্ষা দিতে হবে 5টা প্রণালীর মাধ্যমে। কয়টা প্রণালী?
5টা প্রণালী। হ্যাঁ, কারণ 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের 8 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 30 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 30 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। শিক্ষা দিতে হয়। 3 বার বলেন। 29টি 30টি হরফের উক্ত 8 ভাগকে দিতে হয়। 29টি হরফের 8 ভাগকে প্রণালীতে শিক্ষা দিতে হয়। 30 হরফের 30 হরফের 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। 29 হরফের উক্ত 8 ভাগকে 5 প্রণালীতে শিক্ষা দিতে হয়। প্রথম প্রণালী প্রথম তাছাড়া 14 হরফ। তাছাড়া ছাড়া 14 হরফ। প্রথম প্রণালী নোক্তা ছাড়া 14 হরফ। প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। প্রথম প্রণালী আলিফ নুক্তা ছাড়া 14 হরফ। মিম ত কাফ আলিফ মিম ত মিম ত কাফ হা ওয়া ওয়াও দাল হা ওয়া ওয়াও দাল সিন صاد লাম সিন সিন صاد লাম লাম হামজা আইন হা হামজা আইন হা। আইনকে গলার মাঝখানে চেপে বলতে হবে হামজা আইন হামজা হা আইন হা। আবার বলতে হবে প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। আলিফ মিম ত কাফ হা ওয়া ওয়াও দাল সিন صاد লাম হামজা আইন হা আলিফ মিম ত কাফ হা ওয়া ওয়াও দাল সিন লাম হামজা আইন হা। আচ্ছা আবার বলেন প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। এখান থেকে বলেন প্রথম প্রণালী প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। আলিফ মিম ত আলিফ কাফ মিম টানবেন আলিফ মিম ত মিম ত কাফ হা ওয়া ওয়াও দাল সিন صاد লাম হামজা আইন হা। হরফকে এই 14 হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। এই 14 হরফকে দুই প্রকারে শিখতে হয়। এই 14 হরফকে দুই প্রকারে শিক্ষা এই দিতে 14 হয়। হরফকে প্রকারে শিক্ষা দিতে হয়। 14 হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। এই 14 হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। একসাথে এই বলে টান দিবেন না। এই 14 হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়।
এই ছোট্ট হরফকে দুই প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের ছোট্ট নামের মাস হরফকে কমপক্ষে 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের হরফের নামের মাস কমপক্ষে 100 বার। 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 নামের মাস হরফের নামের মাস হরফের হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের নামের মাস হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া 1 ঘন্টা। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। এবার আমি পুরোটা বলি আবার দেখেন। প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। আলিফ মিম ত কাফ হা ওয়াও দাল আলিফ মিম ত কাফ হা ওয়াও দাল সিন সাদ লাম আইন হামজা আইন হা। আচ্ছা আমি আবার হরফগুলো বলি, আমি সবগুলো বলে শেষ করার পর আপনারা বলবেন ইনশাআল্লাহ। আলিফ মিম ত কাফ হা রা ওয়াও দাল সিন সাদ লাম হামজা আইন হা। আলিফ মিম ত কাফ হা রা ওয়াও দাল সিন সাদ লাম হামজা আইন হা। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। এই হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 14 হরফকে হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া কমপক্ষে 1 প্রথম ঘন্টা। প্রণালী, এখান থেকে সব একসাথে বলেন। প্রথম প্রণালী প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। আলিফ মিম ত কাফ হা রা ওয়াও দাল সিন সাদ লাম হামজা আইন হা। এই 14 হরফকে হরফের নামের মাস কমপক্ষে 100 বার। সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। কমপক্ষে 1 ঘন্টা। একজন বলেন দেখি, এবার একজন দ্বারা বলেন, ওনার বলার পরে সবাই বলবেন সঙ্গে সঙ্গে। প্রথম প্রণালী নুক্তা ছাড়া 14 হরফ। 14 হরফ। নুক্তা ছাড়া মিম ত কাফ আলিফ মিম ত কাফ আলিফ মিম হা রা ওয়াও দাল সিন সাদ লাম হামজা আইন হা। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। এই 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। হরফের নামের মাস কমপক্ষে 100 বার। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আমরা প্রথম প্রণালী জেনে ফেললাম, প্রথম প্রণালী নুক্তা ছাড়া হরফগুলো।
যত হরফ আছে 29টার মধ্যে নোক্তা ছাড়াই হলো কটা 14টা, প্রায় অর্ধেকের মতো। এই হরফগুলো পড়াতে গেলে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে হরফের নামের মাস্ক করাতে হবে কমপক্ষে 100 বার, আর লেখার সাথে পড়া করাতে হবে কমপক্ষে 1 ঘন্টা। কয়টা কাজ? দুইটা। এখন কোন কাজকে কি বলে এটার জন্য আমরা সেদিন পড়েছিলাম যে এখানে তার ব্যাখ্যা জানতে হলে প্রস্তুতি সহ ব্যাখ্যা জানতে হবে। এই জন্য এখানে মোট 4টা পয়েন্ট হবে, হরফের নামের মাস্কের প্রস্তুতি, আর হরফের নামের মাস্ক, লেখার সাথে পড়ার প্রস্তুতি এবং লেখার সাথে পড়া। এই 4টা কাকে বলে এটা আমরা শিখলে তখন আমার প্র্যাকটিক্যালটা আমাদের আয়ত্তে এসে যাবে। আমরা বিস্তারিত ব্যাখ্যাটা আমরা পড়ি। বলেন বিস্তারিত ব্যাখ্যা। বলেন বিস্তারিত ব্যাখ্যা। বিস্তারিত ব্যাখ্যা। বিস্তারিত ব্যাখ্যা। হরফের নামের মাস্কের প্রস্তুতি। হরফের নামের মাস্কের প্রস্তুতি। ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে চারটি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। আবার বলেন ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 4টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। চক সিলেট হাতে নিন। প্লেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। প্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে বলবেন। আচ্ছা, এই যে 7টা কথা কিন্তু এগুলো আগে মুখস্থ করাইছি আমরা আগের ক্লাসে, আছে কিন্তু পড়া রিপিট করা হচ্ছে কিন্তু, কারণ আমরা চাচ্ছি জিনিসগুলো ভালো করে আপনাদের আয়ত্তে আসবে। এই জন্য প্রথম দিন পড়াইছি, হয়তো অনেকের আয়ত্তে ঠিক মতো আসে নাই বা অনেকে ভালো মতো বুঝেন নাই, এই জন্য আজকে আবার রিপিট করছি। রিপিট করে যে পড়াটা সেদিন পড়ানো হয়েছে আজকে আবার পড়ানো হচ্ছে এবং মুখস্থ করে দেওয়া হচ্ছে, যাতে করে জিনিসটা ভালো করে আয়ত্তে এসে যায়। যেমন প্রথমে 8 ভাগটা মুখস্থ ভালো মতো করানো হয়েছে, 8 ভাগ সব মুখস্থ হয়ে গেছে না সবার? আচ্ছা, এখন সেইভাবে এখন এই 7টা কথা এটাও সবার ভালো করে একবার পাকা মুখস্থ হয়ে যেতে হবে, একটা হুবহু, এর মধ্যে কোনো ব্যস্তম করা যাবে না, হুবহু যা আছে সেইভাবে মুখস্থ করতে হবে। সেদিন করাইছিলাম, তারপর হয়তো অনেকের কথা থাকতে পারে, এই জন্য আজকে আবার জিনিসটাকে রিপিট করাচ্ছি। এই জন্য ভালো করে যেন একটা হয় খেয়াল করবেন। চক সিলেট হাতে নিন। প্লেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। স্লেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন।
আচ্ছা, এই 7টা কথা মুখস্থ করেন দেখি সবাই। এভাবে মুখস্থ করেন। চক সিলেট হাতে নিন। হাতে নিন, সিলেট মুছে পরিষ্কার করুন, চলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন, সিলেটটি উল্টে হাঁটুর উপর রাখুন, তাহলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। হাতে নিন, সিলেট মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন, সিলেটটি উল্টে হাতের উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। সব সিলেট হাতে নিন, সিলেট মুছে পরিষ্কার করুন, সকলে বুটে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন, সিলেটটি উল্টে হাঁটুর উপর রাখুন, সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। সিলেট হাতে নিন, সিলেট মুছে এবারে হেডিং সহ বলবেন, হেডিং সহ। আমার হাতের দিকে দেখতে থাকুন, বোর্ডের কাছে দাঁড়িয়ে মাস্কের প্রস্তুতি, মাস্কের প্রস্তুতি, নামের মাস্কের প্রস্তুতি। ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে সাতটি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। বোর্ডের কাছে দাঁড়িয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। বোর্ডের কাছে দাঁড়িয়ে নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। সিলেট হাতে নিয়ে সিলেট মুছে পরিষ্কার করুন, বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন, হাতের উপর রাখুন, তাহলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর সকলে একসঙ্গে বলবেন। বোর্ডে আমার হাতের দিকে মাস্কের আপনাদের আচ্ছা, এবার একজন হরফের নামের মাস্কের প্রস্তুতি। আচ্ছা, এখন একজন বলবেন, বলে সবাই বলবেন। আচ্ছা, একজন কে বলবেন? নামের মাস্কের প্রস্তুতি। ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি সুলাইমান বলেন, ওরা বলে পরে সবাই বলবেন। আচ্ছা, হরফের নামের মাস্কের প্রস্তুতি। হরফের নামের মাস্কের প্রস্তুতি। ওস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। চক সিলেট হাতে নিন, হাতে নিন, সিলেট মুছে পরিষ্কার করুন, মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন, আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন, সিলেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন, উল্টে হাঁটুর উপর রাখুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন।
আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। বলবেন। আচ্ছা, আরেকজন বলেন, এবার আরেকজন কে বলবেন? আমি বলবো। নুরুল হাকিম। কি নুরুল নাম? হাকিম। নুরুল হাকিম। আচ্ছা, নুরুল হাকিম বলতেছেন, ওনার বলার পরে সবাই বলবেন। বলবেন। আচ্ছা, বলেন হরফের নামের মাস্কের প্রস্তুতি। হরফের নামের মাস্কের প্রস্তুতি। হরফের নামের মাস্কের প্রস্তুতি। উস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে 7টি নির্দেশনা দিয়ে হরফের নামের মাস্কের প্রস্তুতি করাবেন। উস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে একটি নির্দেশনা দিয়ে হরফের নামের প্রস্তুতি করাবেন। মাস্কের প্রস্তুতি চক সিলেট হাতে নিন। সিলেট হাতে সিলেট মুছে পরিষ্কার করুন। পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন। আপনারা আপনাদের নিজ নিজ সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন। সিলেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এগুলোর ব্যাখ্যা আমাদের মনে রাখতে হবে। আপনি যখন মনে করেন আপনি প্রথম হরফটা শিখাবেন আলিফ, প্রথম আলিফটা শিখা দেওয়ার সময় বলবেন, প্রথমে বলতে হবে আপনি দাঁড়িয়ে, যে উস্তাদ বোর্ডের কাছে দাঁড়িয়ে, বোর্ডের কাছে মানে আপনি বোর্ডের বাম দিকে সামনে দাঁড়াবেন। আচ্ছা, সামনে দাঁড়ায় বলবেন চক সিলেট হাতে নিন। তখন সবাই ছাত্রছাত্রীরা চক সিলেট হাতে নিবে। এই সময় উস্তাদ নিজে ডাস্টার চক হাতে নিবে। যখন আপনি বলবেন চক সিলেট হাতে নিন, তখন তো ছাত্রছাত্রীরা চক সিলেট হাতে নিবে। উস্তাদ কি করবে বলেন তো? উস্তাদ চকলেট হাতে নেবেন। হ্যাঁ, উস্তাদ চক, ডাস্টার এবং ওই যে এগুলো যা যা আছে লাঠি, এগুলো হাতে নেবেন। ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে উস্তাদ যখন বলবেন সিলেট মুছে পরিষ্কার করুন, তখন উস্তাদ ছাত্রছাত্রীরা তো সিলেট মুছে পরিষ্কার করবে, কিন্তু উস্তাদ তখন আবার বোর্ড মুছে পরিষ্কার করবেন। উস্তাদ কি করবেন? বোর্ড মুছে পরিষ্কার করবেন। বোঝা গেল যে প্রত্যেকটা কথার পর উস্তাদেরও কাজ আছে। উস্তাদ ছাত্রছাত্রীদেরকে বলবেন, সাথে সাথে নিজে করবেন, নিজের কাজটা নিজে করবেন। আচ্ছা, এরপরে যখন বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আচ্ছা, এই কথাটা সত্য হবে কখন? যখন উস্তাদ বোর্ডে হাতটা নিয়ে যাবেন, তাই না? জি। উস্তাদ যদি বোর্ডে হাত না নেন আর যদি বলেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন, তাহলে কথাটা মিথ্যে হয়ে যাচ্ছে না? এই কথা বলার সময় যখন বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন, এটা বলার সময় উস্তাদ হাতটা কোথায় নিবেন? বোর্ডের দিকে নেবেন। বোর্ডে নিবেন। বোর্ডে মনে করেন মাঝখানে নিয়ে গেলেন, বোর্ডে মাঝখানে নিয়ে এরপর বলবেন আমার হাতটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, বলে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। সুন্দর করে একটা আলিফ লিখবেন। কি লিখবেন? একটা আলিফ লিখবেন। লিখে এরপরে বলবেন আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। মানে আপনি যেটা লিখছেন আলিফ, হ্যাঁ, আপনি কোথায় লিখছেন? বোর্ডের মাঝখানে, তাই না? আপনি বলবেন যে আপনারা আপনাদের নিজ নিজ স্লেটের মাঝখানে এরকম একটি লিখুন। আচ্ছা, এরপরে বলবেন সিলেটটি উল্টিয়ে হাঁটুর উপর রাখুন। এটা বলবেন কেন? যেহেতু তাদেরকে মাস্ক করাবেন, আর মাস্ক করাতে হলে তাদের নজর থাকবে ওস্তাদের মুখের দিকে, ওস্তাদ কিভাবে উচ্চারণ করতেছে, কোন হরফটা জিহ্বা কোথায় যাচ্ছে, দাঁত কোথায় লাগতেছে, জিহ্বা কোথায় লাগতেছে, আহ, এইভাবে মুখ উচ্চারণটা কিভাবে করতেছেন এটা দেখবে। কিন্তু যদি সিলেটটা সোজা থাকে, তাহলে ছাত্রছাত্রীরা সিলেটের দিকে নজর দিবে। নজরটা কোন দিকে দিবে? সিলেটের দিকে। যখন আপনি বললেন সিলেট উল্টিয়ে হাঁটুর উপর রাখুন, তখন নজরটা সিলেটের দিকে থাকবে না। হ্যাঁ, সিলেটের থেকে নজরটা ফিরে গেল। নজরটা কি হলো? ফিরে গেল। ফিরে যাওয়ার পর এরপরে বলবেন যে সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। তাহলে এখন সিলেটের দিকে নজর থাকলো না, তাহলে নজরটা কোন দিকে যাবে? ওস্তাদের মুখের দিকে। মুখের দিকে। এই জন্য বলবে, তখন ওই কথাটা বলবেন যে সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। এখানে একটা কথা দেখেন,
বোর্ডে যখন দেখতে বলছিলেন, বলছে সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আর মুখে যখন বললেন সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু দেখতে থাকুন বলে নাই, মুখের দিকে কি বলছে? লক্ষ্য করুন। লক্ষ্য করো। দেখতে থাকুন আর লক্ষ্য করুন, পার্থক্য কি? পার্থক্য হলো দেখতে থাকুন বলতে খালি শুধু দেখলেই হয়, আর কিছু করা লাগে না, দেখলেন যে উস্তাদ কি লিখতেছে দেখলেন বা শেষ। কিন্তু লক্ষ্য করুন এটা শুধু দেখা না, খুব ভালোভাবে দেখা। হ্যাঁ, আর নজরু বিল গৌর, নজর বিল গৌর কে বলা হয় লক্ষ্য করা। একটা হচ্ছে দেখা, একটা লক্ষ্য করা। দেখলে শুধু তাকায় থাকলেই দেখা হয়ে যায়, কিন্তু ভালোভাবে তাকাইলে যে কেমনে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে লক্ষ্য করা। এটা কি? লক্ষ্য লক্ষ্য করা। করা। যেহেতু এখানে মুখে উচ্চারণটা উস্তাদ কিভাবে করতেছে সেটা আপনাকে খেয়াল করতে হবে, এই জন্য বলা হয়েছে মুখের দিকে লক্ষ্য করুন, মুখের দিকে দেখতে থাকুন বলা হয় নাই। কাজে আপনি বলার সময় ঠিক মতো বলবেন, মুখের দিকে দেখতে থাকুন বলা যাবে না, মুখের দিকে লক্ষ্য করুন। আর বোর্ডের দিকে লক্ষ্য করুন বলা যাবে না, বোর্ডের দিকে দেখতে থাকুন। দেখতে থাকুন। এই কথাটা মনে রাখতে হবে, মুখের দিকে লক্ষ্য করুন। আচ্ছা, যখন সবাই আপনার মুখের দিকে লক্ষ্য করলো, হ্যাঁ, এরপর আপনারা বলে নেবেন এই কথাটা। আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। এই কথাটা অতিরিক্ত, এটা বলেন এই জন্য সবাই মুখে দিকে লক্ষ্য করার পর আপনারা যখন উচ্চারণটা করবেন তারা যেন সেভাবে উচ্চারণ করে, এই জন্য এই কথাটা বলে নিলেন যে আমি একবার বলার পর আপনারা সকলে একসঙ্গে একবার বলবেন। এই কথা বলে ওস্তাদ উচ্চারণ করবেন এভাবে, আলিফ। আচ্ছা, তারা তো ওস্তাদের দিকে দেখতেছে কিভাবে উচ্চারণ করতেছে, উস্তাদের উপরে দাঁতটা নিজের ঠোঁটে পেটের সাথে লাগলো, বাতাস বের হলো, তারাও দেখবেন ওইভাবে উচ্চারণটা করতেছে। শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয়, মানে উস্তাদ যা করবে শিশুরা সেভাবেই উচ্চারণটা করবে, তারা হচ্ছে অনুকরণ প্রিয়, অনুকরণ করবে। এটা ওই যে বানরও কিন্তু এরকম অনুকরণ প্রিয়। এক গাছের মনে করেন এক জায়গায় এক হুজুর, হ্যাঁ মানে মৌলবি সাহেব মানুষ টুপি বিক্রি করতো, টুপি বেচতে বেচতে ক্লান্ত হয়ে গেছে, পরে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখে একটা গাছ, ক্লান্ত হইয়া গাছের নিচে বসছে। আচ্ছা, বসে নিজের পানি ছিল, সে একটু পানি পান করছে, এরপরে হঠাৎ করে তার ঘুম এসে গেছে। হ্যাঁ, টুপির গাঁটটি গুলা, ওনার মাথায় একটা টুপি ছিল, হ্যাঁ ওই টুপি বইরে গাছের সাথে হেলান দিয়ে ঘুমায় গেছে ওনার। আর গাঁটটিটা, টুপির গাঁটটিটা ওনার পাশেই রাখা। কিছুক্ষণ পরে ওই গাছের মধ্যে অনেকগুলো বানর ছিল এই এলাকায়, ওই বানরগুলো দেখলো যে ওনার মাথায় একটা টুপি। হ্যাঁ, আবার আর তারা লক্ষ্য করলো যে ওনার ব্যাগের ভিতরে এরকম অনেকগুলো টুপি। তো উনি যেহেতু মাথায় দিছে, এই বানররা কি করলো, টুপিগুলো সবাই নিয়ে একটা একটা করে মাথায় দিল, মানে অনুকরণ করলো ওনার, সবাই মাথায় দিয়া বাস গাছের উপর উঠে রয়েছে। কিছুক্ষণ পর হঠাৎ করে চোখ খুলছে, খুলে এখন খোলার পরে এখন রওনা হবে, দেখা যায় যে ব্যাগ খালি, টুপি গেল কই আমার সব। এদিক ওদিক দেখলো, উপরের দিকে তাকায় পরে দেখা যায় সব বানরের মাথায় টুপি। পরে উনি চিন্তা করলো যে হ্যাঁ, বানরের মাথায় টুপি এটা কেমনে হইলো। এখন বানরের টুপি চায়, দেয় না, বেশকি মারে, মানে বানরের টুপি দেয় না। শেষে এক লোক সামনে দিয়ে যাচ্ছিল, উনি বললো ভাই এক কাজ করেন, বানর হচ্ছে আপনার অনুকরণ করছে, আপনার টুপি পরছেন ওই জন্য ওরা টুপি পরছে, আপনি কি করেন আপনার মাথার টুপিটা মাটিতে ছুঁড়ে ফেলে দেন, তারপর দেখেন কি হয়। তখন উনি কি করছে, ওনার মাথার টুপি হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিছে মাটিতে। ওনার দেখা দেখি বানররা কি করছে, তাদের মাথার টুপি নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিছে। উনি তাড়াতাড়ি টুপিগুলো কুড়ায় নিয়ে নিছে। তো দেখা গেল যে ওইরকম, মানে অর্থাৎ শিশুর হচ্ছে অনুকরণ প্রিয়, ওইরকম ওইভাবে। এই জন্য আপনি যেভাবে করেন ওইভাবে তারা করবে, আর মাঝে মাঝে জিনিসটা বলে দিলে তারা জিনিসটা আরো ভালো করে ধরতে পারবে। একটা কথা মনে রাখতে হবে, বয়স্ক ট্রেনিং আর শিশু ট্রেনিং এর মধ্যে পার্থক্য হলো হচ্ছে এটা, যে বয়স্ক ট্রেনিং এর মূল কথা হচ্ছে বুঝ দেওয়া, আর শিশু ট্রেনিং এর মূল কথা হচ্ছে মুখস্থ করানো। শিশু ট্রেনিং এর মূল কথা কি? মুখস্থ করানো। আর বয়স্কদেরকে শিক্ষা দেওয়ার মূল বিষয় কি? মূল মানে ভিত্তিটা, মূল মূল কথাটা হচ্ছে বুঝ দেওয়া। বয়স্করা বুঝতে পারে কিন্তু মুখস্থ করতে পারে কম, আর শিশুরা মুখস্থ করতে পারে কিন্তু বুঝতে পারে কম। কিন্তু এইভাবে করলে কিছুদিন পর দেখা যাবে যে বয়স্করাও কিছুদিন বুঝাইলে তারা আস্তে আস্তে শিখে ফেলতে পারবে চর্চার মাধ্যমে। আবার বাচ্চারা মুখস্থ করে ফেললে আস্তে আস্তে বুঝতে পারবে চর্চার মাধ্যমে। বাচ্চাদের বুঝ আসবে পরে, আর বয়স্কদের মুখস্থ হবে পরে। আচ্ছা, তো যাই হোক, এরপর আপনি উচ্চারণ করে ফেলবেন আলিফ, তখন ছাত্রছাত্রীরা বলবে আলিফ, আবার বলেন আলিফ, তারাও বলবে আলিফ। এইভাবে কয়বার আলিফ বলবেন বলেন তো? 100 বার। কমপক্ষে 100 বার, কমপক্ষে 100 বার। এটা হচ্ছে মাস্ক, যে আপনি একবার বললেন সঙ্গে সঙ্গে সবাই বললো, এটা কি হরফের নামের মাস্ক। এই যে তাহলে বুঝা গেল, প্রস্তুতি করার পরেই হরফের নামের মাস্ক শুরু হবে। এই যে তারপরে দেখেন আমরা দেখতেছি
বলেন হরফের নামের মাস্ক। হরফের নামের মাস উস্তাদ হরফের নাম একবার বলবেন। উস্তাদ হরফের হরফের নাম বলবেন। উস্তাদ হরফের নাম একবার বলবেন। উস্তাদ হরফের নাম একবার বলবেন। তখন ছাত্র ছাত্রীরা সকলে একসঙ্গে একবার বলবে। তখন ছাত্রছাত্রীরা সকলে একবার বলবে। উস্তাদ হরফের নাম একবার বলবেন, তখন ছাত্র ছাত্রীরা সকলে একসঙ্গে একবার বলবে। উস্তাদ হরফের নাম একবার বলবেন, তখন ছাত্রছাত্রীরা সকলে একবার বলবে। যেমন উস্তাদ বলবেন আলিফ, যেমন উস্তাদ বলবে আলিফ, তখন ছাত্র ছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। সকলে একসঙ্গে বলবে। এভাবে বারবার বলাকে হরফের, অথবা বলতে পারেন একে হরফের নামের মাস্ক বলে। বারবার বলাকে হরফের নামের মাস্ক বলে। বলছি এখানে এভাবে বারবার বলাকে হরফের নামের মাস্ক বলে। বারবার বলাও বলতে পারেন, অথবা একবার মানে একে হরফের নামের মাস্ক বলেও বলতে পারেন। দুইভাবে বলা যায়। আচ্ছা, তাহলে হরফের নামের মাস্ক কাকে বলে এটার সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। যদি পরীক্ষা আসে হরফের নামের মাস্ক কাকে বলে, তখন এটা বলবেন। ওস্তাদ হরফের নাম একবার বলবেন, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে একবার বলবে। যেমন ওস্তাদ বলবেন আলিফ, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। একে হরফের নামের, এভাবে বারবার বলাকে হরফের নামের মাস্ক বলে। অর্থাৎ মাস্ক বারবার কয়বার? কমপক্ষে 100 বার। আচ্ছা, বলেন হরফের নামের মাস্ক। নামের মাস্ক। উস্তাদ হরফের নাম একবার বলবেন, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে একবার বলবে। হরফের নাম একবার বলবেন, তখন ছাত্রছাত্রীরা সকলে বলবে। যেমন উস্তাদ বলবেন আলিফ, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। যেমন উস্তাদ বলবে আলিফ, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। যেমন উস্তাদ বলবেন আলিফ, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। যেমন উস্তাদ বলবে আলিফ, বলবেন আলিফ, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। এভাবে বারবার বলাকে হরফের নামের মাস্ক বলে। বারবার বলাকে হরফের নামের মাস্ক বলে। এভাবে বারবার বলাকে হরফের নামের মাস্ক বলে। বারবার বলাকে হরফের নামের মাস্ক বলে। আচ্ছা, বলেন দিকে সবাই পুরোটা হরফের নামের মাস্ক। নামের মাস। হরফের নাম একবার বলবে, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে একবার বলবেন। যেমন উস্তাদ বলবেন আলিফ, ছাত্রছাত্রীরা সকলে বলবে বারবার বলাকে হরফের নামের মাস্ক বলে। হরফের নামের মাস্ক। হরফের নাম একবার বলবেন, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে একবার বলবেন। যেমন উস্তাদ বলবেন আলিফ, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। এভাবে বারবার বলাকে হরফের নামের মাস্ক। আচ্ছা, একজন দ্বারা বলেন দেখি, একজন বলেন, ওরা বলে সঙ্গে সঙ্গে সবাই বলবেন। হরফের নামের মাস। উস্তাদ হরফের নাম একবার বলবে, তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে একবার বলবে। সাইফুল ইসলাম উসামাকে বলেন, ওনার বলার পরে সবাই বলবেন। হরফের নামের মাস। হরফের নামের মাস। উস্তাদ হরফের নাম একবার বলবেন। উস্তাদ হরফের নাম একবার বলবেন, তখন ছাত্র ছাত্রীরা সকলে একসঙ্গে একবার বলবে। তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে একবার বলবে। যেমন উস্তাদ বলবেন আলিফ, বলবে আলিফ, তখন ছাত্র ছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। তখন ছাত্রছাত্রীরা সকলে একসঙ্গে বলবে আলিফ। এভাবে বারবার বলাকে হরফের নামের মাস্ক বলে। এভাবে বারবার বলাকে হরফের নামের মাস্ক বলে।
আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে লেখার সাথে পড়া। এর প্রস্তুতির মধ্যে ওস্তাদ বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন, এটা বললেই প্রস্তুতি হয়ে যাবে। লেখার সাথে পড়ার প্রস্তুতি। লেখার সাথে সাথে পড়ার পড়ার প্রস্তুতি লেখার সাথে পড়ার শুরুতে লেখার সাথে পড়ার শুরুতে ছাত্র ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে ওস্তাদ বলবেন বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। লেখার সাথে পড়ার শুরুতে লেখার সাথে পড়ার শুরুতে ছাত্র ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে ওস্তাদ বলবেন বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। হ্যাঁ, বলেন দেখি লেখার সাথে পড়ার প্রস্তুতি বলেন। লেখার সাথে পড়ার প্রস্তুতি লেখার সাথে পড়ার শুরুতে ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। হাতের দিকে দেখতে থাকুন। বলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আবার বলেন সবাই। লেখার সাথে পড়ার প্রস্তুতি লেখার সাথে পড়ার শুরুতে ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে তাহলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। এটা একটা এই যে সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন, এটা একটা কমন কথা। অর্থাৎ যখনই আপনি বোর্ডে কোনো কিছু লিখবেন তখন এই কথাটা বলে নিবেন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। একটা কমন কথা, যে কোনো কিছু লিখতে গেলে এই কথা বলে নেবেন, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। আচ্ছা, এরপর লেখার সাথে পড়া কাকে বলে এটা আমরা পড়েছিলাম সেদিন, আজকে আবার একটু দেখি। লেখার সাথে পড়া। লেখার সাথে পড়া ওস্তাদ হরফটি বোর্ডের উপর থেকে হরফটি বোর্ডের উপর থেকে সারিবদ্ধভাবে কয়েক লাইন এভাবে লিখবেন যে কয়েক লাইন এভাবে লিখবেন যে প্রত্যেকবার লেখার শেষে হরফটির নাম বলবেন। লেখার শেষে হরফটির নাম বলবেন। অতঃপর ছাত্রছাত্রীদেরকে বলবেন ছাত্রছাত্রীদেরকে বলবেন আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। ছাত্র ছাত্রীরা লিখতে ও পড়তে থাকবে। কতক্ষণ? কমপক্ষে 1 ঘন্টা। লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা। 1 ঘন্টা তারা লিখতে থাকবে, লিখবে আবার নাম বলবে। আলিফ 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 এভাবে সারিবদ্ধভাবে উপর থেকে নিচ পর্যন্ত কয়েক লিখতে থাকবে। এইভাবে কমপক্ষে কয়বার? 1 ঘন্টা। 1 ঘন্টা। ওস্তাদ ঘুরে ঘুরে দেখবেন এবং লেখা সুন্দর করিয়ে দিবেন। ওস্তাদ ঘুরে ঘুরে দেখবেন, সুন্দর করিয়ে দিবেন। লেখা সুন্দর করবেন কেমনে? ওস্তাদ ঘুরে ঘুরে প্রত্যেকের এই হরফটা আবার প্রত্যেকের সিলেটে উপরে ডান কোণার মধ্যে লিখে দিবেন, লিখে একটা বক্স বানিয়ে দিবেন, বলবেন এটা মুছবানা, এটা দেখে দেখে লিখতে থাকো। পরে সে ওইটা ফলো করে লিখতে থাকবে এরকম। তারপর ওস্তাদ আবার মাঝে মাঝে যাবেন, যাদের ভুল হচ্ছে ঠিক করে দিবেন, আবার এরকম ভাবে আবার লিখবে, আবার মুছবে, আবার লিখবে, আবার মুছবে। এইভাবে যাদের মাঝে মাঝে বলবেন যাদের পূর্ণ সিলেট লেখা হয়েছে তারা মুছে আবার লিখতে থাকুন এবং পড়তে থাকুন। এরকম তারা লিখবে আর পড়তে থাকবে। আর প্রত্যেকের একটা এইভাবে যায় যায় লিখে দিবেন সবাইকে ওই বোর্ডের, ওইটা দেখে দেখে সবাই লিখতে থাকবে এইভাবে। আর লেখা ঠিক করে দিবেন, না হলে ধরে 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 ঠিক করায় দিবেন। আচ্ছা, একে লেখার সাথে পড়া বলে। আচ্ছা, আবার বলতেছি, লেখার সাথে পড়া। লেখার সাথে পড়া।
উস্তাদ হরফটি বোর্ডের এটার উপর থেকে সাথে সারিবদ্ধভাবে কয়েক লাইন এভাবে লিখবেন যে প্রত্যেকবার লেখার শেষে হরফটির নাম বলবেন। উস্তাদ হরফটি হরফটি বোর্ডের উপর থেকে সারিবদ্ধভাবে কয়েক লাইন এভাবে লিখবেন প্রত্যেকবার লেখার শেষে নাম বলবেন। অতঃপর ছাত্রছাত্রীদেরকে বলবেন বলবেন আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিক থেকে সারিবদ্ধভাবে এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। এবং পড়তে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। লিখতে থাকুন এবং পড়তে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। এই কথাটা মুখস্থ করেন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। আপনারা আপনাদের ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। আপনারা আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। আপনাদের নিজ নিজ স্লেটে ডান দিক থেকে বাম দিকে সারিবদ্ধভাবে হরফটি এভাবে লিখতে থাকুন এবং পড়তে থাকুন। ছাত্র ছাত্রীরা লিখতে ও পড়তে থাকবে, উস্তাদ ঘুরে ঘুরে দেখবেন এবং লেখা সুন্দর করিয়ে দিবেন। ছাত্রীরা লিখতে ও পড়তে থাকবে, উস্তাদ ঘুরে ঘুরে দেখবেন এবং লেখা সুন্দর করে করিয়ে দিবেন। একে লেখার সাথে পড়া বলে। একে লেখার সাথে পড়া বলে। একে লেখার সাথে পড়া বলে। আচ্ছা বলেন দেখি লেখার সাথে পড়া কাকে বলে? সবাই বলেন লেখার সাথে পড়া। হরফটি বোর্ডের উপর থেকে বলেন পড়া বলে। আচ্ছা এখানে যে এক্ষেত্রে মাঝে মাঝে যখন দেখবেন ছাত্রছাত্রীদের সিলেট পূর্ণ হয়ে গেছে তখন বলবেন যাদের পুরো সিলেট লেখা হয়েছে তারা মুছে আবার লিখতে থাকুন এবং পড়তে থাকুন। এটা মাঝে মাঝে বলবেন। কি বলবেন বলেন? যাদের পুরো সিলেট লেখা হয়েছে তারা মুছে আবার লিখতে থাকুন এবং পড়তে থাকুন। বলেন যাদের পুরো সিলেট লেখা হয়েছে তারা লিখতে থাকুন এবং পড়তে থাকুন। যাদের পুরো সিলেট লেখা হয়েছে আবার লিখতে থাকুন তারা এবং মুছে আবার লিখতে থাকুন এবং পড়তে থাকুন। যাদের পুরো সিলেট লেখা হয়েছে তারা মুছে আবার লিখতে থাকুন এবং পড়তে থাকুন। সিলেট লেখা হয়েছে তারা মুছে আবার লিখতে থাকুন এবং পড়তে থাকুন। হ্যাঁ আচ্ছা সবশেষে ওস্তাদ বাম পাশে এসে দাঁড়াবেন, বলবেন দেখান। ছাত্রছাত্রীরা দেখাবে, ওস্তাদ বলবেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরো চেষ্টা করলে আরো সুন্দর হবে। এরপর বলবেন কি লিখেছেন নাম বলেন, তার বলবে আলিফ। ওস্তাদ বলেন আবার বলেন, বলবে আলিফ। আবার বলেন আলিফ। না পারলে আবার ওস্তাদ বলে দিবেন আলিফ, তারা বলে আলিফ। মাশাআল্লাহ, তাই এইভাবে হরফটার শিক্ষা শেষ হয়ে গেল। শুধু আলিফ শিক্ষা শেষ হলো, বুঝে আসছে? আচ্ছা তারপরে আলিফ শিক্ষা দেওয়ার পরে আলিফের একটা বরকত আছে দেখাইতে হবে। যেমন 4টা আলিফ দিয়ে আল্লাহ লেখা,
আপনারা দেখাইছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে 4টে আলিফ দিয়ে আল্লাহ লেখা এবং 12টা আলিফ দিয়ে কালিমা তৈয়বা লেখা, ওইভাবে দেখাবেন আর বুঝাবেন যে আরবি ভাষা সহজ, বাংলার চেয়েও সহজ 5 গুণ সহজ। এরপর বুঝাবেন ইংরেজির চেয়েও সহজ 3 গুণ সহজ। এরপরে বলবেন যে আরবি সহজ ভাষা অবশ্যই আমরা সহজে শিখতে পারবো। বাস, এরপরে মিমের পড়া শুরু হবে ঠিক এই নিয়মে। মিমও যেহেতু নোক্তাসারা হরফ প্রথম প্রণালী, এটা এই নিয়মই হবে, হরফের নাম মাস 100 বার লেখা, আবার লেখার সাথে পড়া কমপক্ষে 1 ঘন্টা এই নিয়মে পড়াইতে হবে। আচ্ছা, তাহলে তো বিস্তারিত প্র্যাকটিক্যালটা আমরা আজকে শুরু করার কথা ছিল, কিন্তু যেহেতু আপনাদের পড়া কাঁচা ছিল এই জন্য পড়াটাকে ইয়াদ করাই দিলাম। তারপরে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই বিবরণগুলো ভালো করে মুখস্থ করে নেবেন, পিডিএফ তো দেওয়া আছে আপনাদেরকে। বাচ্চারা যখন সিলেট উল্টাবে তখন কাপড়ে কি চকগুলো লাগবে কিনা, এই ধরনের একটা না ঝামেলা ওরকম, হতে পারে। না ওরকম লাগবে না, এই জন্য সিলেট তো হাঁটুর উপরে থাকবে, হাঁটুর উপরে থাকবে, নিচে হাত থাকবে, যখন উল্টায় রাখবে মানে ওই জি অর্থাৎ উল্টানোর পরেও হাত তো আছে সেখানে, কাপড়ের সাথে লাগবে না, মানে কাপড় সিলেক্টর কাপড়ের উপর রাখতেছে না, অর্থাৎ হাতের নিচে সিলেট আছে, যখন জি উল্টাচ্ছে তখন ওই নিচে হাত থাকতেছে তাদের। ওটা আর প্র্যাকটিক্যাল সময় দেখতে পারবেন ইনশাআল্লাহ। বর্তমানে পাওয়া যায়, ডিজিটাল পেড গুলো পাওয়া যায় বাচ্চাদের, এগুলোতে কি প্র্যাকটিসটা করানো যায় কিনা? কোনটার? এই লেখা প্র্যাকটিসটা ডিজিটাল পেজ পাওয়া যায় বাচ্চাদের জন্য। না ওটা তো মনে করেন ওটা আমরা এখন করতেছি সবার জন্য, সবাই তো আর ওটা পাবে না। আপনি যদি কারো সুবিধা হয় এরকম পেন দিয়ে দিয়ে সেটা করতে পারবেন, কিন্তু আমরা করাচ্ছি যে যে কোনো জায়গায় যে কোনো কেউ যেন ক্লাস করাইতে পারে। তাই সহজলভ্য যেটা সেটা হচ্ছে চক সিলেট, যে কোনো জায়গায় পাওয়া যায় সহজে অল্প পয়সায়, তো সেটাই আমরা শিক্ষা দিচ্ছি। এরপরে আপনি যদি আরো ভালো করতে পারেন পেন্টার দিয়ে হোয়াইট বোর্ড দিয়ে করাতে পারেন, সেটাও সমস্যা নেই, অসুবিধা নেই, চলবে। আচ্ছা, কিছুক্ষণ আপনারা অপেক্ষা করেন, এখন মুফতি সাইদ সাহেব আসতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আল্লাহ ভালো রেখেছে মাশাআল্লাহ। তো আমাদের গত ক্লাসে বেশ কিছু পড়া ছিল, কালিমা তাইয়্যিবা পড়া ছিল, সময় কম এই জন্য আমি সামনের পড়ার দিকে চলে যাই। আমাদের কালিমা 5টা, তার মধ্যে প্রথমটি হচ্ছে কালিমা শাহাদা, এটা আমরা পড়েছি, কালিমা তাইয়্যিবা এটা আমরা পড়েছি। দ্বিতীয় যে কালিমা এটা হচ্ছে কালিমা শাহাদা, আসেন আমরা এটা পড়ি। কালিমা শাহাদাত, কালিমা শাহাদাত, أشهد أن لا إله আশহাদু আল্লা ইলাহা إلا الله ইল্লাল্লাহু أشهد أن ওয়া আশহাদু আন্না محمدا عبده ورسوله মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতের অর্থ, কালিমা শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আচ্ছা, এখানে যে ইবারতগুলো রয়েছে এই ইবারতগুলোর তরজমা এখানে আছে, তো এই কারণে আমাদের এখানে বাড়ানোর কোনো প্রয়োজন নেই। যেমন অনেকে বলবে ইবাদতের উপযুক্ত, তো ইবাদতের উপযুক্ত এরকম কোনো কয়েদ বাড়ানোর প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ সেক্ষেত্রে এই সওয়াল হইতে পারে যে তাহলে ইবাদতের অনুপযুক্ত কোনো মাবুদ কি আছে? মনে হয় আছে। তো এই জন্য ইবাদতের উপযুক্ত অনুপযুক্ত কোনো মাবুদই নাই, একমাত্র আল্লাহ তাআলাই রয়েছে, এছাড়া কোনো কিছুই নাই, ইবাদতের অনুপযুক্ত কোনো মাবুদও নাই। আচ্ছা হুজুর, ভাষাগুলো চলিত ভাষায় করা যায় না? চলিত ভাষায় তো করলাম, এই দিতেছি, মানে দিচ্ছি, এরকম সব। মানে এই মানে নুরানি বই তো এটা সাধু ভাষায় লেখা, এটা হচ্ছে পুরাতন তরজ,
তো এই জন্য আমি আপনাদেরকে প্রথম ক্লাসে তো বলেছি যে আমরা সবকিছু চলিত ভাষায় শিখবো। নুরানি বইতে সাধু ভাষায় লেখা আছে, যেহেতু পুরাতন তর্জে লেখা এটা থাকতেই পারে, তবে আমরা পুরাতন তর্জে সংস্করণ পড়বো করা যায় না নতুন বইটা। তর্জে পড়বো, ঠিক আছে? আমরা নতুন তর্জে পড়বো, বাস তাহলেই হবে। বাচ্চাদেরকে চলিত ভাষা শিক্ষা দেবো, সাধু ভাষায় পড়বো না। এখানে যে সাধু ভাষাগুলো রয়েছে সেগুলো আমরা চলিত ভাষায় কনভার্ট করে মুখস্থ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো কালিমা আমরা পড়ে ফেললাম। এ পর্যায়ে আমরা একটি হাদিস পড়ে ফেলি। হাদিস শরীফ, আচ্ছা, পবিত্র কোরআন বিষয়ে হাদিসের দ্বিতীয় হাদিস। পবিত্র কোরআন বিষয়ে দ্বিতীয় হাদিস। ক্বালান নাবিয়্যু, আচ্ছা দ্বিতীয় হাদিসটা তো পড়ানো হয়েছিল তাই না? জি, দ্বিতীয় হাদিস পড়া হয়েছিল। হ্যাঁ। 3 নম্বর। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض تعلموا الفرائض تعلموا الفرائض تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض علموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض। এর অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ফরজ সমূহ এবং কোরআন মাজিদ শিক্ষা করো। তোমরা ফরজ সমূহ এবং কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও। কেননা আমি চিরকাল থাকবো না। চার নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصته أهل القرآن هم أهل الله وخاصته أهل القرآن هم أهل الله وخاصته। হাদিসের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহলে কোরআন গণী মহান আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি।
আহলে কোরআন গণই মহান আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। আহলে আহলে কোরআন গণ কোরআন আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং খাস বান্দা এবং আচ্ছা, তো এখানে আল্লাহর আহল লেখা, আহল মানে হচ্ছে পরিবার, তো এই জন্য আমরা আহলের তর্জমাটা করব পরিবারভুক্ত। তো যারা আহলে কোরআন হয়, যারা কোরআন নিয়ে গবেষণা, যারা কোরআন নিয়ে পঠন পাঠনের মধ্যে লিপ্ত থাকে, দারস তাদরিসের মধ্যে থাকে, তারা সবাই আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। তো এই জন্য পরিবারের অন্তর্ভুক্তদের যারা, তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুযোগ সুবিধা থাকে। এই জন্য যারা কোরআন নিয়ে সবসময় কোরআন কেন্দ্রিক কাজে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলা তাদের প্রতি একটা বিশেষ নাজার, বিশেষ রহমত সবসময় নাজিল করেন পরিবারের সদস্য হবার কারণে। তো এই জন্য আমরা সারা জীবন কোরআনের খেদমতে লেগে থাকবো, যাতে করে আমরা এই বিশেষ রহমত, পরিবার হিসেবে যে বিশেষ রহমতটা কথা, এটা আমরা সারা জীবন পেতে পারি। আচ্ছা, তো এখন আমরা কিছু হাদিস মাসআলা পড়লাম। আচ্ছা, মাসআলাটা আমাদের বাকি রয়েছে, আমরা এই পর্যায়ে কিছু মাসআলা পড়ে ফেলি। প্রতিদিন যে সবকগুলো হয় সেগুলো আমি আপনাদেরকে ছবি আকারে দিয়ে দিই, তো সেটা ছবি আকারে আপনারা পাবেন, যতটুকু হয় ততটুকু। আর সমস্ত সবক শেষ হওয়ার পরে আপনাদেরকে আমি পিডিএফটা দিব, ঠিক আছে? এখন পিডিএফ তো দিব না, এখন শুধু ছবি পাবেন আপনারা। তো এখানে যে মাসালাগুলো রয়েছে প্রত্যেকটি খুবই জরুরি মাসালা, এই জন্য আমরা এটা বলতেছিলাম। এখানে প্রথমে আমাদের রয়েছে বসার আদব। বসার আদব আপনারা অলরেডি পড়েছেন নুরানী তরিকে তালিমের ক্লাসেই। তো বাচ্চাদেরকে প্রথম বসার আদবটাই শেখানো হয়, কিভাবে বসতে হয় ক্লাসের মধ্যে, যেন সে মাসনুন নয় এরকম বসা যেন না বসে, কখনো আসন দিয়ে না বসে, এই বিষয়গুলো বাচ্চাদেরকে খুব ভালো মতো শেখাতে হয়। তো এখানে আমাদের প্রথমে বসার আদব রয়েছে, তো সেটা আমরা পড়ে ফেলি। বসার আদব তিন প্রকার। তিন প্রকার। হাঁটু ফেলে নামাজের সময়, নামাজের সময়, এক হাঁটু উঠিয়ে লেখার সময়, একটু উঠিয়ে লেখার সময়, দুই হাঁটু উঠিয়ে খাওয়ার সময়, দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। এই তিন প্রকারে বসা সুন্নাত। এই তিন প্রকারে বসা সুন্নাত। আচ্ছা, তো তিন প্রকারে বসার সুন্নতের মানে হচ্ছে এগুলো কিন্তু ফেলের সাথে খাস না। আপনি যে কোনো ফেলের ক্ষেত্রে আপনি এই তিন প্রকারের যে কোনো এক প্রকার বসতে পারেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই তিন প্রকার বসাই বর্ণনা পাওয়া যায়, অন্য অন্য কোনো রকম বসার বর্ণনা পাওয়া যায় না। তো আপনি যে কোনো কাজে এই তিন প্রকারে যদি বসেন, তো এতেই আপনার সুন্নতের সওয়াব হবে এবং এটা আদবের একটা উত্তম আচরণ হবে। এই জন্য আমরা যখনই, যেমন ধরেন আপনি খেতে যখন বসবেন, হয় আপনি দুই হাঁটু উঠিয়ে বসেন, না হয় দুই হাঁটু ফেলে বসেন, বা এক হাঁটু উঠিয়ে বসেন। আপনি যে কোনো একভাবে বসলেই আপনি সুন্নতের সওয়াব পেয়ে যাবেন। তো এইভাবে লেখার সময় আপনি দুই হাঁটু উঠিয়েও লিখতে পারেন, এক হাঁটু উঠিয়েও লিখতে পারেন, দুই হাঁটু ফেলেও লিখতে পারেন। আপনি যেভাবেই লেখেন সওয়াব হবে। যখনই আমরা বসবো, বসার কাজ করব, এই তিন প্রকারে যে কোনো এক প্রকার করব। আর নামাজের ক্ষেত্রে তো অন্য কোনোভাবে বসা যায় না, শুধুমাত্র দুই হাঁটু ফেলেই বসতে হয়। নামাজের সাথে দুই হাঁটু ফেলাটা খাস থাকবে, আর অন্যান্য সকল ফেলের সাথে আম থাকবে, ঠিক আছে? এই জন্য আমরা যে কোনো এক প্রকারে বসবো এবং বাচ্চাদেরকে সেভাবে শিখিয়ে দেবো। বিশেষ করে তারা যখন ক্লাসে বসবে, যেন তারা দুই হাঁটু উঠিয়ে তো ক্লাসে বসা ঠিক না, উচিত না, ভালো দেখায় না। এই জন্য তারা অন্ততপক্ষে দুই হাঁটু ফেলে বা অন্ততপক্ষে এক হাঁটু উঠিয়ে যেন ক্লাসে বসে, হ্যাঁ, তাহলেই এটা আদবের লেহাজ রাখা হবে। আর আদব পরিপন্থী কোনো বসা যেন তারা না বসে, এটা খুব খেয়াল রাখতে হবে। আসনের বসা তারা যেন কখনোই আসন পেতে না বসে, এটা খুব ভালো মতো তাদেরকে শিক্ষা দিয়ে দিতে হবে। আরেকটি মাসলা আমরা পড়ে ফেলি, ইস্তিনজার আদব। ইস্তিনজার আদব। পাঁচ দিকে ফিরে ইস্তিনজা করা নিষেধ। পাঁচ দিকে ফিরে কিবলার দিকে মুখ করে, কিবলার দিকে পিঠ করে, কিবলার দিকে পিঠ করিয়া,
চন্দ্র ও সূর্যের দিকে মুখ করে চন্দ্র ও সূর্যের দিকে মুখ করে দিকে মুখ করিয়া প্রবল বাতাসের দিকে মুখ করে প্রবল বাতাসে করে একেবারে উলঙ্গ হয়ে একেবারে উলঙ্গ হয়ে। তাহলে কজায়ে হাজাত বা প্রাকৃতিক কার্যক্রম, যেটাই আমরা বলি আরবিতে ইস্তিনজা, ওয়াশরুমের কাজ, এই বিষয়গুলো করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে এই সমস্ত ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা এই পাশ দিকে ফিরে কাজটা না করি। কেবলার দিকে মুখ পিট করা এটা তো আদবের কারণে করা যাবে না, আদব রাখতে হবে। তিনি হবে চন্দ্র সূর্য, এগুলো আল্লাহ তাআলার একটি সৃষ্টি, তো এই সৃষ্টির দিকে যেন ইহানাত না হয়ে যায়। হ্যাঁ, সৃষ্টির ইহানাত যাতে না হয়, অপমান যাতে না হয়, এই জন্য ওই সমস্ত দিকে ফিরে ইস্তিনজা করা নিষেধ। প্রবল বাতাসের দিকে ফিরে যদি কাজটা করা হয় তো ছিটে আসার সম্ভাবনা রয়েছে, এই জন্য এটা নিষেধ। আর উলঙ্গ হয়ে করা যাবে না, এটা হচ্ছে আদবের পরিপন্থী, একটি সুন্দর রুচির পরিপন্থী হচ্ছে উলঙ্গ হয়ে কাজটা করা। তো যতটুকু না খুললেই না, অতটুকু খুলে আমরা কাজটা করব, এবং এটা বাচ্চাদেরকেও এভাবে শিক্ষা দিতে হবে। যেহেতু আপনারা ছোট বাচ্চা পড়াবেন, অনেক সময় বাচ্চারা এরকম হবে যে উলঙ্গ হয়ে যাবে, তো তাদেরকে শেখানো যে একদম উলঙ্গ হওয়া যাবে না, মানে যতটুকু পরিমাণ না খুললেই না, এতটুকু খুলে যেন তারা কাজটা করতে পারে, এটা বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এই দুটো হাদিস আর দুটো মাসলা থাকলো। এরপরে আমরা মাসনুন দোয়ার দিকে চলে যাব। আমরা একটি দোয়া পড়েছিলাম, আজকে আমরা ইস্তিনজার দোয়ার দিকে চলে যাই। ইস্তিনজার যাওয়ার সময় এই দোয়া পড়বে। ইস্তিনজা যাওয়ার সময় এই দোয়া পড়বে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস মিনাল খুবুসি ওয়াল খাবাইস। اللهم إني أعوذ بك من الخبث والخبائث اللهم إني أعوذ بك من الخبث والخبائث। ইস্তিনজা থেকে ফিরে আসার সময় এই দোয়া পড়বে। ইস্তিনজা থেকে ফিরে আসার সময় এই দোয়া পড়বে। غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني غفرانك الحمد لله الذي أذهب عن الأذى وعافني. غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني. غفرانك الحمد لله الذي أذهب عن الأذى وعافاني. তো এখানে আদবটা লেখা আছে, দেখেন। আপনি যখন প্রবেশ করবেন কিভাবে করবেন, প্রথমে আপনি ওয়াশরুমেতে জুতা রাখা থাকবে, তো এই দোয়াটি পড়বেন, মানে ওয়াশরুমে ঢুকে না, বরং বাহিরে থাকা অবস্থায়, কারণ ওয়াশরুমের ভেতরে কোনো দোয়া কালাম পড়া যায় না, মুখে উচ্চারণ করে পড়া যাবে না। তো বাহিরে দোয়াটা পড়বেন, ওয়াশরুমের ভেতরটা জুতা রাখা থাকবে, তো আপনি এই জুতাটা আপনি কি করবেন, এই পরে এরপর বাম পা দিয়ে প্রবেশ করে পরে আপনি ওয়াশরুমে ঢুকে যাবেন। এরপরে যখন আপনি শেষ হবে কাজটা, তখন আপনি কাজ শেষ করে ডান পা দিয়ে বের হবেন। পরিপূর্ণ বের হওয়ার পর এই দোয়াটা পড়বেন, গুফরানাকাল। তো ভেতরে থাকা অবস্থায় কোনো দোয়া কালাম পড়া যাবে না, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। তো এই বিষয়টা বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন, যেন তারা যতবার ওয়াশরুমে যায়, যতবার বের হয়, প্রত্যেকবার যেন এই দোয়াটা অবশ্যই পড়ে ফেলতে পারে। আচ্ছা, তাহলে হাদিস কালিমা, হাদিস মাসআলা, মাসনুন দোয়া, এই বিষয়গুলো আমাদের চলে আসলো। তো এখন আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, কারা কারা হোমওয়ার্ক করেছেন আমি একটু দেখতে চাই। তো প্রচুর হোমওয়ার্ক জমা পড়েছে মাশাআল্লাহ। যারা হোমওয়ার্ক করেছেন সবাইকে
শুকরিয়া জানাচ্ছি, আপনারা অনেক কষ্ট করেছেন। আচ্ছা, এখানে আপনি 3 আলিফ টান দেন নাই, এই টানগুলো দিবেন, ঠিক আছে? এই যে সেদিন আমি ভুলটা ধরিয়ে দিলাম, তারপর ওই যে এরা দেখে দেখে ভুল করতেছে। আচ্ছা, আপনি ছবি তোলার ক্ষেত্রে খাতাটা মানে ক্যামেরাটাকে খাতার উপরে রাখবেন, ঠিক আছে? যাতে করে উপরের থেকে যেন আসে। আবুল হাশেম, আপনি এই দেখছেন তানবিন দেয় নাই, মানে এরকম ভুল করতেছে কালিমা লিখতে গিয়ে। দেখেন কালিমা লিখতে গিয়ে সেখানে খাড়া জবর দিছে, আবার এখানে তাসদিদ নাই। তো একটা ভুল করেছে, সবগুলো ভুলই লিখছে, মানে সে এখানে লিখেছে যে ভুলটা সে আয়ত্ত করে ফেলেছে। তো বিষয়টা কেমন না? এখানে যিনি লিখছেন হরকত দিয়ে, এখানে যিনি লিখছেন আপনার তো লেখা বুঝতে খুব কষ্ট হচ্ছে। আপনি নিজে আগে দেখবেন যে আপনার লেখাটা স্পষ্ট কিনা, আপনার ছবিটা স্পষ্ট কিনা। প্রয়োজন সেটাকে একটু এডিট করে স্পষ্ট করে তারপর পাঠালে দেখতে সুবিধা হয়। আপনার লেখা ভালোই মনে হচ্ছে, কিন্তু খুবই অস্পষ্ট। যে এখানে তানবিন নাই, ভুল আছে, এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, ছবি তোলার ক্ষেত্রে আপনারা সোজা ছবি তুলবেন। এই যে একজন বাঁকা ছবি তুলেছেন, আপনারা যারা বাঁকা তোলেন পাঠানোর আগে সেটাকে সোজা করে নেবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা এখানে দেখেন উনি লিখেছে প্রচুর অপ্রয়োজনীয় দৃশ্য চলে এসেছে, তাই না? ওনার এই যে যেমন এই টেবিল, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। ছবি তোলার পর আপনারা সেটা ক্রপ করবেন, করে শুধুমাত্র মূল অংশটুকু রেখে, মূল লেখাটা রেখে আমাদেরকে পাঠাবেন। এই বাড়তি জিনিসের কোনো দরকার নেই, এটা পাঠানোর আগেই আপনারা খেয়াল করে ফেলবেন। এই যে ভুল লিখছে, কুম তাসদিদ নাই, মানে অনেকে দেখে দেখে ভুল লিখতেছে, আমি বুঝলাম না বিষয়টা। আচ্ছা, এখানে একজন সাহি লিখলো। আচ্ছা, আপনি মিমটা লিখতে গিয়ে মিমের সাথে হাটা মিলিয়ে ফেলছেন, এটা সিস্টেম না। এটা আমি লেখা দেখাবো, হাটাকে আলাদা লিখবেন, এভাবে না। আসসালামু আলাইকুম। তানবিন নাই, জি এই যে জবর নাই। তখন হাজিরা 14 নাম্বার হিবুর রহমান হাজিরাটা। আচ্ছা, সমস্যা নেই, হাজিরা আজকে আর নিব না, আপনাদের লিস্ট দিয়ে তারপরে হাজিরা নিব, এখন আর নিব না। আর হাজিরাতের নামের সাথে পিতার নামটা একটু সংযোগ করলে ভালো হবে, কারণ অনেকগুলো ডাবল নাম হয়ে আছে। জি জি, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ প্রচুর লেখা জমা হয়েছে, তো আমি আর দেখতেছি না। মোটামুটি আপনার আইডিয়া পেয়েছেন যে কি কি ভুল হতে পারে, ঠিক আছে? তো এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন। আজকে আমাদের হোমওয়ার্ক কি থাকবে? আমরা কালিমা পড়লাম, কালিমা শাহাদা আমাদের হোমওয়ার্ক থাকবে। এরপরে হাদিস, দুটো হাদিস যে আমরা পড়লাম, এই হাদিসগুলো হোমওয়ার্ক থাকবে। পাশাপাশি আপনাদের লেখাটা জরুরি, কিন্তু আমার কাছে তো এখন চকলেট নাই, এই জন্য আমি লেখা দেখাতে পারতেছি না। তো ইনশাল্লাহ আমি বাসায় গিয়ে আপনাদের লেখার বিষয়টা শুরু করব, চকলেট দিয়ে সরাসরি দেখানোর যে সিস্টেমটা, তখন শুরু করব। এখন আপাতত আপনাদের লেখা আমি আর দিচ্ছি না, ঠিক আছে? তো এই পর্যন্ত থাকলো। আর যখন এই বাসায় যাওয়ার পরেই আপনাদের কোরআন মাসকের ক্লাসটাও শুরু করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আমি আর এখন হাজিরা নিচ্ছি না, আপনাদের নাম ঠিকানা আমি একটা লিস্ট দিয়ে তারপর আপনাদের হাজিরাগুলো শুরু করে দিব। তো ঠিক আছে, সবাইকে শুকরিয়া। আমরা এখন দোয়া পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।